হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার রান্নাবান্না ব্লগ। তার আগে এটা বলে দিই, রেসিপিটা কিন্তু একেবারেই নতুন না, তবে আমার চ্যানেলে কিন্তু এটা প্রথমবার। এর আগে বহুবার আমি বাড়িতে বানিয়ে খেয়েছি, তবে একবারও তোমাদের সাথে আমি কিভাবে তৈরি করি সেটা শেয়ার করে ওঠা হয়নি। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। চিকেন খেতে তো আমরা সবাই মোটামুটি খুবই ভালোবাসি, তবে চিকেনের ওই একঘেয়ে পাতলা ঝোল বা কষা খেতে না সত্যিই বিরক্তি লাগে। মাঝে মধ্যে যদি চিকেনের এই রেসিপিটা করা যায় বেশ কিন্তু ভালো লাগে। তবে আমি আবারও বলছি, এটা কিন্তু একেবারেই নতুন না, বহু পুরনো একটা রেসিপি। মা আগের দিন 1 কেজি মতো চিকেন এনে ফ্রিজে রেখে দিয়েছিল। আর ফ্রিজের মাংস একটুখানি ভালো করে রান্না না করলে না ভালো লাগে না। এদিকে চিলি চিকেন খেতে যে বড্ড ইচ্ছা করছিল। আর সত্যি কথা বলতে বাইরের ওই 3-4 পিস চিলি চিকেন যখন 400-500 টাকা নিয়ে নেয়, খেতে একদমই ভালো লাগে না। পেট তো ভরে না, সাথে মনও ভরে না। তাই ভাবলাম এই 1 কেজি চিকেন দিয়ে যদি বাড়িতে চিলি চিকেন বানাই তাহলে কিন্তু সবার পেটও ভরবে, সাথে মনও ভরবে। আচ্ছা চলো, অনেক কথা বলে ফেললাম, এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে 1 কেজি চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম বেশ পরিমাণ আদা রসুনের পেস্ট। যেহেতু এখানে আমি কেনা আদা রসুন ব্যবহার করেছি, তাই 2 প্যাকেটই দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম একটা ডিম আর কিছুটা পরিমাণ লবণ। লবণটা আমি বেশি করে দিইনি, কারণ আদা রসুনের পেস্টে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে। এরপরে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথেই দিয়েছিলাম কিছুটা পরিমাণে সয়া সস। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার কি করে বাদ দিই বলো, ওটা ছাড়া তো কালার অসম্পূর্ণ থেকে যায়, তাই না? আর সবশেষে আমি এখানে দিয়েছিলাম অনেকটা পরিমাণে ময়দা কোটিং করার জন্য। তোমরা চাইলে কিন্তু এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, বাট আমি এখানে আর কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি, তার বদলে আমি ময়দাই ইউজ করেছিলাম। এখানে কিন্তু যা যা দেওয়ার দরকার ছিল আমি সব কিছুই দিয়েছি। এবার চলো এটাকে ভালো করে মাখিয়ে নিই। আর আমি কিন্তু এটা মাখানোর পর 2-3 ঘন্টা কিন্তু বাইরেই রেস্টে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখলে কিন্তু মাংসটা থেকে জল ছেড়ে দিত অলরেডি। এই চিলি চিকেন বানিয়ে খাওয়া কিন্তু আমাদের মাঝে মধ্যেই হয়ে থাকে। যেহেতু আমি কিভাবে বানাই তোমাদের সাথে সেই রেসিপিটা কখনো শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে তোমাদেরকেও দেখাই, আর তার সাথে আমাদেরও খাওয়া হবে। মা আগে যখন ফ্রিজে চিকেন এনে রাখতো, আমি রাতের বেলায় এরকম করে ম্যারিনেট করে রেখে দিতাম সারা রাতের জন্য। আর পরের দিন চিকেনটা কিন্তু ভীষণ পরিমাণে সফট হতো। তোমাদের হাতে যদি অনেক বেশি সময় থেকে থাকে তাহলে কিন্তু আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে দিতে পারো, এতে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হয়ে যায় আর তার সাথে জুসিও হয়। রাতে যে আমরা চিলি চিকেন খাবো সেটা তো একেবারেই কনফার্ম, কিন্তু চিলি চিকেনটা কি দিয়ে খাবো সেটাই ঠিক ছিল না। প্রথমে মা বলছিল চাউমিন বানাতে, কিন্তু চাউমিন হলে যে আবার এদিকে সৌরভের জ্বালা, ওর যে ভাত না খেলে হয় না। তাই আর বেশি ভাবনা চিন্তা না বাড়িয়ে বাড়িতে ফ্রাইড রাইস বানানোর চাল ছিল, তো সেটাই ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম এগ ফ্রাইড রাইস হলে কিন্তু চিলি চিকেনের সাথে বেশ ভালোই চলে। এই কম্বোটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে যেহেতু চিকেনটা আমি সকালে ম্যারিনেট করেছিলাম, প্রায় অনেক ঘন্টাই হয়ে গেছিল, তাই ভাবলাম আমি দুপুরবেলায় চিলি চিকেনটা রেডি করে রেখে দিই। এতে সসটাও চিকেনের মধ্যে ভালো করে ঢুকবে আর চিকেনটাও বেশ জুসি হবে। তাই জন্য দুপুরে সব কাজ কমপ্লিট করে স্নান খাওয়া করে আমি এদিকে রান্নার কাজে লেগে গেছিলাম। তো প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সয়াবিন অয়েল দিয়েছিলাম। আর পকোড়া ভাজতে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগে, এটা তো তোমরা জানোই। আচ্ছা, ততক্ষণ ওদিকে পকোড়াগুলো হতে থাক, আর আমি এখানে গ্রেভিটা বানানোর জন্য কি কি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমেই এখানে আমি অনেকটা পরিমাণে স্প্রিং অনিয়ন নিয়েছি, আর এখানে 6-7টা মতো লঙ্কা নিয়েছিলাম, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল ছিল। তারপরেই নিয়েছিলাম 2-3টে পেঁয়াজ, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর গোটা একটা বড় ক্যাপসিকাম নিয়েছিলাম, দেখো ছোট বক্সের মতো করে কেটে নিয়েছি। আর এখানে গ্রেভিটার জন্য আমি নিয়েছিলাম একটা বাটিতে কিছুটা পরিমাণ জল, তার সাথে কর্নফ্লাওয়ার গুলেছিলাম। আর ওই কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যেই টমেটো সস, সয়া সস, রেড চিলি পাউডার, নুন মিষ্টি দিয়েছিলাম। আর এখানে কিছুটা পরিমাণ তার সাথে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছিলাম।
দেখো এখানে কিন্তু পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কি ভালো লাগছে তাই না? এবার তোমরা একটা সত্যি কথা বলো তো, যারা বাড়িতে চিলি চিকেন রান্না করো, এরকম পকোড়া ভাজতে ভাজতে 2-3টে নিশ্চয়ই তুলে খেয়ে নাও, তাই না? আমিও কিন্তু মাঝে মধ্যে এরকম করে থাকি, তবে ওই দিন না শরীরটা একদমই ভালো ছিল না। তবে একটা পকোড়া একটু খেয়ে দেখেছিলাম যে নুনটা ঠিক আছে কিনা, একদম পারফেক্ট ছিল। দেখো আমার কিন্তু চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে। এবার পালা হচ্ছে গ্রেভিটা করার। তো একটা বড় কড়াই নিয়েছিলাম, আর চিকেন পকোড়ার তেল অনেকটা বেঁচে গেছিল, তো ওই তেলটাই নিয়েছিলাম কিছুটা পরিমাণে। তেলটা যেহেতু বেশ গরমই ছিল, তাই প্রথমেই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কাঁচা লঙ্কাটাকে ফ্রাই করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এগুলো কিন্তু খুব বেশি ফ্রাই হবে না, জাস্ট হালকা করে একটু তেলে নেড়েচেড়ে নিতে হবে। এরপর কিন্তু আমি এখানে স্প্রিং অনিয়ন দিয়েছিলাম, তবে কিন্তু আমি পুরোটা দিইনি, কিছুটা পরিমাণ শেষে নামানোর আগে দেবো বলে রেখে দিয়েছিলাম। আর আমি কিন্তু এই ভাজাটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খুব বেশি ফ্রাই করিনি। আর যখন এটা ফ্রাই করছিলাম গ্যাসের আঁচ কিন্তু একেবারেই কম ছিল। এবার হচ্ছে চিকেনটা দেওয়ার পালা। দেখো চিকেনগুলো কি ভালো লাগছে, দেখে মনে হচ্ছে টপাটপ করে খেয়ে নি, কিন্তু না, এখন চিলি চিকেন বানাতে হবে, খেলে আর চলবে না। তাই এখানে চিকেনের বাটিটা সোজা কড়াইতে উল্টে দিয়ে সবজির সাথে ভালো করে এখানে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে চিকেন আর সবজির কিন্তু ভালোই মিলমিশ হয়ে গেছে। এবার গ্রেভি বানানোর জন্য যে সসটা রেডি করেছিলাম সেটাই দেওয়ার পালা। বলতে বলতে এখানে সেটাও কড়াইয়ের মধ্যে চলে গেল। আরে কি করে এত বড় কথা তোমাদেরকে বলতে ভুলে গেলাম, যা। আজকে তো আমি এখানে ড্রাই চিলি চিকেন বানাচ্ছি। অনেকে ঝোল ঝোল খেতে ভালোবাসে, তবে আমার বাড়ির সকালে কিন্তু ড্রাই চিলি চিকেন খুব ভালোবাসে। তোমরা কারা আছো যারা ড্রাই চিলি চিকেন ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাটির গায়ে যেহেতু অনেকটা পরিমাণ সস লেগেছিল, তাই ওই বাটি ধোয়া জলটাই ইউজ করেছিলাম। আর জল বলতে কিন্তু আমি শুধু এইটুকুই ব্যবহার করেছি। এখানে আমি স্বাদের জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। তোমরা তো এটা জানোই, নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে খাবারের স্বাদ এমনিই ভালো হয়। এবার চিনি দেওয়া দেখে হয়তো তোমরা এটা ভাবছো যে চিনি দিলাম, নুন কেন দিলাম না? যেহেতু সসেও নুন থাকে, আর চিকেন পকোড়াতেও নুন দিয়েছিলাম, তার সাথে যখন সবজিটা ভাজছিলাম সেটাতেও নুন দেওয়া ছিল, তাই কিন্তু আমি আর আলাদা করে লবণটা দিইনি। লবণটা কিন্তু ঠিকই ছিল। এই দেখো এখানে আমার ড্রাই চিলি চিকেন হয়ে গেছে। এবার যে স্প্রিং অনিয়নটা রেখেছিলাম কিছুটা পরিমাণে, ওটাই দিয়ে দিলাম। কি রেসিপিটা দেখেই মুখে জল চলে এলো, তাই তো? মনে মনে তো খুব খেতেও ইচ্ছা করছে। আরে অপেক্ষা কি করছো? যাও এক্ষুনি বাজারে গিয়ে মাংস কিনে এনে এরকম ভাবেই রেডি করে নাও। তবে হ্যাঁ, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলে যেও না। আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার কি করে এগ ফ্রাইড রাইস বানালাম সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই। তোমরা কিন্তু দেখো মন দিয়ে।
তোমরা এখানে দেখেই নিলে আমি কিভাবে বাড়িতে ফ্রাইড রাইস বানাই, তাই আর আলাদা করে কিছু বললাম না। আর সবশেষে কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর কিছুটা পরিমাণ চিনি দিয়েছিলাম। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। চল, অনেক রাত হয়ে গেল, এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। এখন তবে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।